হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব টি নাইট লাভ এপিসোড 1 পার্ট 2। সো রিন ভীষণ শকড হয়ে যায়, কজ ও ভাবেনি এইরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। বাট পাপা, আমায় কেন বিয়ে করতে হবে? তখন মিস্টার ওয়াসিন বলেন, কজ আমি চাই তুমি ওর খেয়াল রাখো, ওর কেয়ার করো, যাতে ও নিজেকে অ্যালোন ফিল না করে। আর যদি তুমি না বিয়ে করতে চাও, সো ঠিক আছে, আমি আমার সব কিছু খেমকে দিয়ে দেব, খেমকে কোম্পানির প্রেসিডেন্ট বানাবো। তখন রিন বলে, পাপা। সো মিস্টার ওয়াসিন বলে, আমি চাই তুমি এখনই খেমের কাছে যাবে আর ওর টেক কেয়ার করবে। সো রিন বাধ্য হয়ে খেমের কাছে যায়, বাট ও ভীষণ অ্যানয়িং ছিল। ও গিয়ে খেমকে একটু রুডলি পুশ করে, বাট খেম তখন ঘুমাচ্ছিল। একটু পর খেম ওঠে আর ও দেখে রিন সোফাতে বসে আছে। রিন ওকে বলে, তুমি আমার পাপাকে কি বলেছ? তখন খেম বলে, আমাদের ওয়েডিংয়ের ব্যাপারে। তখন রিন বলে, তুমি পাপাকে বলবে এই ব্যাপারটা থেকে যেন গিভ আপ করে নেয়। তখন সাডেনলি খেমের পেটে ইঁদুর দৌড়ানোর শব্দ আসে। অ্যাকচুয়ালি ও ভীষণ হাংরি ছিল। তখন রিন ওকে আস্ক করে, তুমি কি হাংরি? খেম বলে, যদি আমি ইয়েস বলি, সো তুমি কি আমার জন্য খাবার আনবে? তো রিন বলে, একদমই না। তারপর খেম বলে, আমার পাপা তো চলে গিয়েছে, এখন আমি তো ভীষণ একা। দেন ওরা একটু সিরিয়াস হয়ে যায়। খেম বলে, বাট আমি এখন লাইফে হ্যাপি থাকতে চাই। তখন রিন ওকে বলে, বাট এটা পারফেক্ট টাইম না। বাট আই হ্যাভ এ রিকোয়েস্ট, আমি তোমায় কিছু আস্ক করতে চাই। খেম বলে, কি বলো? তুমি কি নিজের যোগ্যতা অর্জন করতে চাও? খেম বলে, কি যোগ্যতা? তখন রিন বলে, তুমি আমার পাপাকে বলো তুমি আমায় বিয়ে করতে চাও না। তুমি যদি এটা বলো, সো তুমি নতুন লাইফ স্টার্ট করতে পারো, তার জন্য আমি তোমায় টাকা দেব। তখন খেম খুব কিউটলি রিপ্লাই করে, না, আমি তো অবশ্যই এটা করব আর নিজের ইচ্ছাই করব। তখন রিন ইরিটেট হয়ে বলে, ও গড। ওয়েল, নেক্সট ওকে খাবার সার্ভ করা হয়ে যায়। বাট খেম রিনকে ইরিটেট করার জন্য বলে, আমার এই খাবারটা খেতে ইচ্ছা হচ্ছে না। তখন রিন অ্যানয়িং হয়ে খেমের পাশে বসে আর ওকে খাইয়ে দেয়। এদিকে নটি খেম চুপচাপ খেয়ে নেয় আর বলে, ইটস সো ইয়ামি। আর এর মধ্যে কিউট আই কন্ট্যাক্ট হয়। খেম বলে, তুমি কি রাতে এখানে থাকবে? সো রিন বলে, আমি? তখন খেম বলে, তখন রিন বলে, এমনটা তুমি কেন ভাবছো? তখন খেম বলে, কজ তোমার ড্যাড বলেছে আমায় টেক কেয়ার করতে আজ রাতে। হেই গার্ল, উই আর নাথিং টু এচ আদার, সো আজ আমি কেন থাকবো? আমার কোনো নিড নেই তোমায় টেক কেয়ার করার জন্য। খেম বলে, অ্যাজ সুন টু বি গার্লফ্রেন্ড? নো ওয়ে। ওহো রিন, ইউ আর সো ক্রুয়েল। আমি একা কি করে থাকবো? আমি ভীষণ ভূতে ভয় পাই বলে ও রিনের শোল্ডারে নিজের হেড রাখে আর কিউট পাপ্পির মতো রিনের ফেস দেখতে থাকে। প্লিজ স্টে উইথ মি। তখন রিন ওকে বলে, খেয়ে নাও,
তুমি হাংরি। ওর লিপসে একটু স্যুপ পড়ে যায়। সো খেম খুব কিউটলি রিনকে বলে, এটা একটু ক্লিন করে দেবে। দেন রিন ক্লিন করে দেয়। খেম ওর শোল্ডারে শুয়ে পড়ে। নেক্সট সিনে মিডনাইট দেখায়। খেমের কেয়ার করছিল রিন। ওর বেড কভার ঠিক করছিল, ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়। ফেল তখন খেম বলে, পিলিন, আমার ভীষণ হেডেক হচ্ছে, প্লিজ আমায় একটু টেক কেয়ার করবে। রিন ওর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ও গড, এই লিটিল গার্লটাকে নিয়ে আমি কি করব। ফেল লিন বলে, না, আমি তোমার নার্স না। ওহো, তুমি তো নার্স না, বাট ইউ স্টিল মাই ফিউচার ওয়াইফ। তখন রিন বলে, বলে ব্ল্যাঙ্কেটটা নিয়ে ওর ফেস কভার করে দেয়। হেই লিন। তখন রিন গিয়ে সোফাতে বসে আর ডেডলি লুক দেয়। খেম বলে, ইউ আর সো কিউট। বাট ও যখন দেখে ও কোনো অ্যাটেনশন পাচ্ছে না, তখনও ড্রামা করে বলে, ও গড, আমার হেড, বলে ও নিজের ব্যান্ডেজে হাত রাখে। তখন রিন ভীষণ সিরিয়াস হয় আর বলে, তোমার কি হেডেক হচ্ছে? আর ইউ হার্ট? আমি কি ডক্টরকে ডাকবো? আমি কি করব? বলে খেমের একটু ক্লোজে যায়। বাট নটি খেম ওকে কুইকলি গ্র্যাব করে নেয় আর নিজের কাছে পুল করে। রিন দূরে যাওয়ার চেষ্টা করে, বাট ও যেতে পারে না। খেম ওকে গুড নাইট বলে। দেন ও নিজের আইস ক্লোজ করে নেয়। রিন বলে, হোয়াট দ্য হেল। তারপর ও আবার সোফায় গিয়ে বসে পড়ে। এদিকে খেম চুপি চুপি ওর দিকে দেখতে থাকে। নেক্সট খেমকে দেখায়। ও ধীরে ধীরে লিনের কাছে যায়। তখন রিন সোফাতে ঘুমাচ্ছিল আর ও খুব কিউটলি ওকে দেখতে থাকে। খেম বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও ভীষণ কিউট, মিস রিন। সাডেনলি বিদ্যুৎ চমকায় আর রিন উঠে পড়ে। ও ভীষণ ভয় পায়। তখন খেম ওর কাছে যায় আর বলে, পিরিন, তুমি ঘুমিয়ে পড়ো। তখন শিন ফ্ল্যাশব্যাক দেখায়। ওদের চাইল্ডহুড ছিল। এমন এক বৃষ্টির রাতে রিন ভীষণ ভয় পাচ্ছিল। তখন খেম বলে, তুমি ভয় পাও যখন আকাশটাকে? বাট রিন বলে, না। এদিকে রিন ভয়ে চিৎকার করতে থাকে। খেম ওকে জড়িয়ে ধরে আর ওকে কমফর্ট ফিল করায়। সিন প্রেজেন্টে আসে। খেম রিনের হেড রাব করছিল। রিন এটা নোটিস করে আরও খুব স্পেসফুলি ঘুমিয়ে পড়ে। নেক্সট মর্নিং দেখায় আর সিন রিনের বাড়ি দিয়ে স্টার্ট হয়। খেম ওর পার্সোনাল ন্যানি মিস রিনকে নিয়ে রিনের বাড়ি আসে। বাড়ির সার্ভেন্টরা ওদেরকে ওয়েলকাম করে। তখন রিন বলে, খেম, তুমি শিওর তো? তখন খেম নোট করে আর বলে, আই উইল ম্যারি মিস রিন। বলে ও রিনকে আস্ক করে, ইউ হ্যাভ নো প্রবলেম উইথ আস? আমি এখানে এসেছি, এটা দেখেই বোঝাই যায় খেম আর ওর ন্যানির মধ্যে কতটা বন্ডিং আছে। ওরা ভীষণ ক্লোজ একে অপরের সাথে। তখন রিন বলে, না তোমার তো এখন আমার কোনো নিড নেই। তখন খেম স্মাইল করে আর বলে, ইউ আর দ্য অনলি ওয়ান আই হ্যাভ। আমি তোমায় নিজের দিদি ভাইয়ের মতো ভালোবাসি। তখন ওখানে রিনের পাপা মানে মিস্টার ওয়াসিন আসেন। খেম
এদিকে খেম ওনাকে হ্যালো বলে। তুমি এখন কেমন আছো? কোনো পেন নেই তো? কোনো প্রবলেম হলে আমায় বলো। খেম বলে, ওকে, আমি একদম ঠিক আছি। তখন খেম খুব কিউটলি বলে, এখন লিন কি আমাদের সাথে থাকতে পারে বাবা? সো মিস্টার ওয়াসিন বলেন, ইয়েস। সো খেম ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ আঙ্কেল। খেম বাড়িটা ভালো করে দেখার জন্য সার্ভেন্টদের বলে। সো ওরা ওদের নিয়ে রুমে যায়। খেম সার্ভেন্টকে বলে, মিস রিন কখন বাড়ি ফেরে? সো একজন সার্ভেন্ট বলেন, 5টায়, বাট কখনো কখনো 6টায়। দেন খেম রুমে এসে বসে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। নাইট দেখায়। খেম নাইট ড্রেস পরে রিনের রুমে বসে থাকে। অ্যাকচুয়ালি ও রিনকে টিজ করতে চায়। একটু পর মিস রিন নিজের রুমে আসে আর ও যখন খেমকে দেখে ও ভীষণ অ্যানয়িং ভাবে বলে, হেই, তুমি এখানে কেন? তখন নটি খেম বলে, অ্যাকচুয়ালি দিস ইজ অলসো মাই রুম। রিন লাউডলি বলে, খেমজিরা। খেম তখন লিটিল পাপ্পি ফেস করে বলে, তুমি এইভাবে আমায় চেস করবে? আই এম নট এ ডগ। রিন বলে, অফকোর্স দিস ইজ মাই বেডরুম, সো তোমায় আমি অ্যালাউ করব না। খেম বলে, ওকে, তুমি এখন আমায় অ্যালাউ করছো না, বাট মেবি পরে যখন আমরা ম্যারিড হয়ে যাব তখন তো তোমার রুমটা আমার হয়ে যাবে। অ্যান্ড অলসো ইয়োর বেড ইজ মাইন। রিন ভীষণ অ্যাংরি হয়ে বলে, হেই, তুমি আমার ভাবনার থেকেও বেশি অ্যাভেল। খেম নিজের মাউথ ওপেন করে ওর দিকে তাকিয়ে থাকে। রিন বলে, তুমি ভেবো না আমার মনে তোমায় নিয়ে কোনো ফিলিংস আছে। আমাদের বিয়ের পরেও তুমি আমার সাথে সেম বেডে ঘুমাতে পারবে না। খেম ওর মুখ ফুলিয়ে বসে থাকে। রিন বলে, যেখানে আমাদের বিয়ের পর তুমি থাকবে সেটা হলো সোফা। খেম রিনের ফেস টাচ করে আর বলে, বিউটিফুল লেডিস কেয়ার সো মিন্স, ওয়েল, আই ক্যান স্লিপ এনিওয়ার অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ দিস বিউটিফুল লেডি ইন মাই ওয়াইফ। এটা আমার জন্য এনাফ। তখন রিন বলে, হেই, গেট আউট ইন মাই রুম বলে ও খেমকে বের করে দেয়। আর খেম লাউডলি বলতে থাকে, খুনলিন, খুনলিন। দেন রিন নিজের বেডে একটু বসে। অ্যাকচুয়ালি ও ভীষণ টায়ার্ড ছিল। তখন খেম আবার আসে আর বলে, খুনলিন, দরজাটা কোন দিকে? তখন রিন ভীষণ লাউডলি বলে, ওই দিকে। খেম বলে, ওই দিকে? রিন বলে, ইয়েস। ওকে, আমি এবার যাচ্ছি। এটা বলে ও ওখান থেকে পালিয়ে যায়। রিন না চাইলেও ওর ফেসে একটা স্মাইল এসে যায়, বাট তখন ও নিজেকে কন্ট্রোল করে নেয়। এদিকে খেম ও নিজের বেডরুমে চলে যায় আর বলে, খুনলিন, তুমি ভীষণ স্টাবার্ন, বাট কোনো ব্যাপার না, আমি তো উইনার হয়ে যাব। তোমার জেদের কাছে আমাদের ওয়েডিংয়ের পর সব কিছু আমার হাতে চলে আসবে আর একদিন তুমি আমায় ঠিক লাভ করবে। আর ভীষণ লাউডলি বলে, ইউ উইল বি মাইন বলে ও ভীষণ স্মাইল করতে থাকে আর ভীষণ হ্যাপি ছিল। নেক্সট মর্নিং দেখায় খেম রেডি হয়ে অফিসের জন্য বাইরে আসে আর ও লিটিল পাপ্পির মতো মিস রিনের রুমের বাইরে ঘোরাফেরা করতে থাকে মিস রিনকে টিস করার জন্য আর বারবার প্র্যাকটিস করতে থাকে কিভাবে ও রিনকে গুড মর্নিং বলবে। একটু পর রিনের ডোর নক হওয়ার শব্দ শুনে ও
পালিয়ে নিজের রুমে যায় আর এমন অ্যাক্ট করে যেন ও এখনই বাইরে আসছে। ফেল, গুড মর্নিং খুনলিন, রিন বলে। হেই, তুমি কি এই ড্রেসে অফিস যাবে? অ্যাকচুয়ালি খেম একটা মিনি স্কার্ট পরেছিল। তখন খেম ভীষণ নটিলি রিনের দিকে তাকায় আর নটি ফেস করে বলে, তুমি কি তোমার হাজব্যান্ডকে নিয়ে এতটা পসেসিভ? সো রিন বলে, একদমই না। দেন খেম বলে, খুনলিন প্লিজ আমায় একটু নিয়ে যাবে, আমরা তো একই জায়গায় যাচ্ছি। তো রিন বলে, বাড়িতে অনেক ড্রাইভার আছে, তুমি যে কাউকে বলতে পারো তোমায় ড্রপ করে দেবে, আমি তোমায় নিয়ে যাব না বলে ও চলে যায়। এদিকে লিটল পাপ্পির মতো খেম ওর পিছু পিছু দৌড়াতে থাকে। খুনলিন ওয়েট, খুনলিন। ওকে মাই অল সুইটি। আর এভাবেই ডি নাইট লাভ এপিসোড 1 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।